নমস্কার বন্ধুরা, জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আলোচনা করব প্রত্যেক পরিবার পিছু কেন্দ্র সরকার দিচ্ছে 5 লক্ষ টাকা চিকিৎসা খরচ। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পের নাম হচ্ছে আয়ুষ্মান ভারত। অর্থাৎ প্রত্যেক পরিবার পিছু যদি মাত্র 30 টাকা খরচ করা যায় তাহলে আপনি পেয়ে যাবেন আয়ুষ্মান ভারতের একটি কার্ড, যার মাধ্যমে আপনারা কিন্তু প্রতি পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ আপনারা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে পেয়ে যাবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করছি এই আয়ুষ্মান ভারত কিভাবে আবেদন করবেন, কারা কারা পাবেন বা কি কি সুবিধা রয়েছে, টোটালটা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন। তো এই আয়ুষ্মান ভারত যোজনা আসলে কি, আসুন একটি প্রতিবেদন দেখে নেওয়া যাক। বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্পগুলির মধ্যে আয়ুষ্মান ভারত যোজনা প্রকল্পটি অন্যতম। অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্যই এটি চালু করা হয়েছে। সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পরিকল্পনা প্রদান করবে কেন্দ্রীয় সরকার। অধিকাংশ চিকিৎসার খরচ, ওষুধ, প্রাক হাসপাতালে ভর্তির খরচ, ডায়াগনস্টিকের খরচ সমস্ত কিছুই কভার করা হবে এই প্রকল্পের মাধ্যমে। বলা চলে এক প্রকার এই কার্ডের মাধ্যমে নগদহীন হাসপাতালে ভর্তি ও তার পরিষেবার সুবিধা আপনারা কিন্তু নিতে পারবেন। অর্থাৎ এই কার্ড থাকলে আপনারা হসপিটালে ভর্তি হবেন, আপনাদের ওপিটি, আপনাদের আউটডোর, আপনাদের ডায়াগনস্টিকের যত সমস্ত খরচ অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা টোটালটাই কিন্তু কভার হবে এই প্রকল্পের মাধ্যমে। এরপর আসা যাক আয়ুষ্মান ভারত যোজনার উদ্দেশ্য কি। দেখুন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার উদ্দেশ্য হচ্ছে 50 কোটিরও বেশি ভারতীয় নাগরিকদের এই স্বাস্থ্য বীমা আওতায় নিয়ে আসা। টোটাল 5 লক্ষ টাকার খরচ দেবে সরকার। এর সাথে কি কি সিস্টেম রয়েছে? হাসপাতালে ভর্তির আগেই খরচ দেওয়া হয়, হাসপাতালে ভর্তির পরে 15 দিন পর্যন্ত ফলো আপ যত্ন নেওয়া হয়, মেডিকেল পরীক্ষা, চিকিৎসারও পরামর্শ দেওয়া হবে, মেডিসিন খরচ এবং চিকিৎসা ভোগ পণ্য খরচ কভার করা হয়, খাদ্য সেবা দেওয়া হয়, ডায়াগনস্টিক পদ্ধতি ও ল্যাব তদন্ত চার্জ দেওয়া হয়, মেডিকেল ইমপ্লান্টেশন পরিষেবা যদি কখনো প্রয়োজন পড়ে সে খরচ কিন্তু দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। তো দেখুন, এই আয়ুষ্মান ভারত যোজনাতে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, 2 ধরনের মানুষ আবেদন করতে পারবেন, এক হচ্ছে গ্রামের আর এক হচ্ছে শহরে। তো আসুন দেখে নেওয়া যাক গ্রামীণ এলাকার পরিবারগুলো যে যোগ্যতাগুলি থাকতে হবে। পরিবারগুলিতে 16 থেকে 59 বছর বয়সী কোনো উপার্জনকারী প্রাপ্তবয়স্ক সদস্য থাকা যাবে না। অর্থাৎ 16 থেকে 59 বছর বয়সী কোনো ব্যক্তি যদি উপার্জন করতে পারে এরকম কিন্তু কোনো ব্যক্তি থাকা চলবে না। অর্থাৎ চাকরি বাকরি করছে বা বড় ব্যবসা বাণিজ্য করছে এরকম কিন্তু কোনো ব্যক্তি থাকা চলবে না। ভূমিহীন পরিবার যাদের কায়িক পরিশ্রমে তাদের আয়ের মূল উৎস হবে তারাই কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে। তফসিলি জাতি বা তফসিলি উপজাতি অন্তর্গত পরিবার এই প্রকল্পের সুবিধা 100% পাবে। অস্থায়ী দেওয়াল এবং ছাদ বিশিষ্ট এক কক্ষযুক্ত পরিবার এই প্রকল্পের যোগ্য। ভালো করে বুঝে নিন পয়েন্টগুলো। যে সমস্ত পরিবারের অক্ষম ব্যক্তি রয়েছে, যাদের পরিবারে কোনো সক্ষম সদস্য নেই, তারা কিন্তু এই আওতায় আসবে। যে সমস্ত নিঃস্ব পরিবার, ভিক্ষার উপরে নির্ভরশীল আশ্রয়হীন পরিবার, আদিম ও উপজাতি গোষ্ঠী, ম্যানুয়াল কাভারেঞ্জদের পরিবার, বন্ডের শ্রমের পরিবার, তারা কিন্তু এই সুবিধাগুলি পাবে। এবারে আসা যাক শহরের পরিবারগুলির ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকতে হবে। দেখুন, ঝাড়ুদার, মালি, কুলি এরা আবেদন করতে পারবে। চিত্রশিল্পী, প্লাম্বার, রাজমিস্ত্রি, নির্মাণ সাইটের শ্রমিক, ওয়েন্ডার, নিরাপত্তারক্ষী, গৃহকর্মী, ভিক্ষুক, কারিগর, হস্তশিল্প শ্রমিক, গৃহস্থলী শ্রমিক, দর্জি, ধোপা, প্রহরী, মেকানিক্স, মেরামত কর্মী, ইলেকট্রিশিয়ান, দোকানের কর্মী, ডেলিভারি, সহকারী ওয়েটার, পরিচালক, পিয়ন হেল্পার, মুচি, হকার। এই শহরাঞ্চলের যদি পরিবার থাকে তাহলে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে। এবার আসা যাক কোন কোন অসুস্থতার জন্য এই চিকিৎসাগুলি আপনারা পাবেন। দেখুন, পয়েন্টগুলো উল্লেখ করে দিই। কোভিড-19, স্কালবেস সার্জারি, পালমোনারি ভালভ প্রতিস্থাপন, মূত্রথলির ক্যান্সার, করোনারি আর্টারি বাইপাস, গ্যাস্ট্রিক পুলআপ সহ ল্যাগিন ফোরাকজিস্টমি, সেন্ট সহ করোটিন এনজিওপ্লাস্টি, পোড়ার পরে বিকৃতকরণের জন্য টিস্যু এক্সপান্ডার এবং সামনের মেরুদণ্ডের স্থিরকরণ। এই কয়েকটি প্রয়োজনেই কিন্তু আপনারা এই পরিষেবাটি পাবেন। আয়ুষ্মান ভারত যোজনার জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা দেখে নেওয়া যাক। বয়স ও পরিচয়ের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড অথবা প্যান কার্ড,
হয়ে গেল। জাতির শংসাপত্র, অর্থাৎ আপনারা এসসি এসটি ওবিসি যদি কোনো কাস্টের অন্তর্গত হয়ে থাকেন তাহলে সেই কাস্ট সার্টিফিকেট লাগছে, এবং আয়ের শংসাপত্র বার্ষিক 5 লক্ষ টাকার নিচে যেমন আয় হয় এরকম একটি ইনকাম সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। এবারে আসা যাক কিভাবে পাবেন এই আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড। এই স্কিমের অধীনে এই আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড কিভাবে ব্যবহার করা হয় দেখুন। ক্যাশলেস, পেপারলেস, এমনকি পোর্টেবল লেনদেনের সুবিধা রয়েছে। দ্রুত এবং ঝামেলামুক্ত পরিষেবা পেতে হাসপাতালে ভর্তি হওয়ার সময় রোগী এই কার্ডটি নিঃসন্দেহে দেখাতে পারেন। আয়ুষ্মান ভারত যোজনাতে নাম রেজিস্ট্রেশনের পদ্ধতি কি দেখুন। নাম রেজিস্ট্রেশন করতে গেলে আপনাদেরকে নিকটবর্তী সিএসসি সেন্টারে যেতে হবে, ঠিক আছে, এবং সেখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করতে হবে, এবং ধাপে ধাপে ওটিপি দিয়ে আপনার মোবাইল নাম্বারে লগ ইন করে তারপর আপনার যা যা ডকুমেন্টস লাগবে, অর্থাৎ রেশন কার্ড বলুন বা প্যান কার্ড বলুন বা আধার কার্ড বলুন, সেই তথ্যগুলি আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পর আপনাদের আয়ুষ্মান ভারতের ওয়েবসাইটে কিন্তু নাম নথিভুক্ত হবে, এবং তারপর দেখুন এখানে লেখা আছে আয়ুষ্মান ভারত কার্ডটি কীভাবে পাবেন। তাহলে কার্ডটা কীভাবে পাওয়া যাবে এটা একটু ভালো করে মন দিয়ে শুনে নিন। প্রথমে পিএমজেওয়াই অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে, নিজের মোবাইল নম্বর ব্যবহার করবেন, এরপর ক্যাপচার কোড অর্থাৎ ওটিপিটা লিখে নিয়ে তারপর কিন্তু এইচএইচডি কোড খুঁজতে হবে। এরপরে আবেদনকারীকে কমন সার্ভিস সেন্টারে এইচএইচডি কোড প্রদান করতে হবে, এবং সেখান থেকে আয়ুষ্মান মিত্র বা সিএসসি প্রতিনিধিরা বাকি প্রক্রিয়াটি সম্পূর্ণ করে সাহায্য করে দেবে আপনাকে। কার্ডটি পেতে এবং আয়ুষ্মান কার্ডের সমস্ত সুবিধাগুলি ব্যবহার করার জন্য আপনাকে মাত্র 30 টাকা সঙ্গে রাখতে হবে, অর্থাৎ 30 টাকা আপনাকে ওখানে দিতে হবে, এবং দিলে আপনি কিন্তু ওই কার্ড পেয়ে যাবেন সিএসসি সেন্টার থেকে বা পোর্টাল থেকে। তো সেই কার্ড নিয়ে কিন্তু আপনি যাবেন হাসপাতালে এবং এই 5 লক্ষ টাকার চিকিৎসা খরচের সুবিধা কিন্তু আপনি পাবেন। এবারে আসা যাক কারা এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। দেখুন আপনি হয়তো ভাবছেন আমি আবেদন করব, কিন্তু কারা পারবেন না সেই পয়েন্টটা কিন্তু উল্লেখ করে দেওয়া আমার মনে হয় দরকার। এখানে কি বলছে, পরিবারের যে কোনো সদস্য যদি প্রতি মাসে 10,000-এর বেশি উপার্জন করেন তাহলে তারা এই আবেদন করতে পারবেন না। স্থায়ী বাড়িতে বসবাস করেন যে পরিবার তারা আবেদন করতে পারবেন না, অর্থাৎ ছাদযুক্ত যদি বড় পাকা বাড়ি হয়ে থাকে তারা আবেদন করতে পারবেন না। যে পরিবারে একজন সরকারি কর্মচারী রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে না। যে সমস্ত মানুষ এগ্রিকালচার এন্টারপ্রাইজে কর্মরত, অর্থাৎ যারা সরকারের সাথে রেজিস্টার্ড নন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। পরিবারে ল্যান্ডলাইন ফোন কিংবা রেফ্রিজারেটর আছে এরকম পরিবার কখনোই এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না, অর্থাৎ ল্যান্ডলাইন মোবাইল বা যদি ফ্রিজ থাকে আপনাদের বাড়ির মধ্যে তাহলে তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে পারবে না। যে পরিবারগুলির কিষাণ কার্ড রয়েছে অর্থাৎ 50,000 টাকা ক্রেডিট সীমা তারা কিন্তু পান, তারাও এই আবেদন করতে পারবেন না। যে পরিবারের 2 হুইলার কিংবা 3 হুইলার অথবা 4 হুইলার রয়েছে তারাও কিন্তু এই যোজনা থেকে বঞ্চিত হবে। 2.5 একর জমিতে জলসেচের সরঞ্জাম রয়েছে এমন পরিবার কিন্তু আবেদন করতে পারবেন না, অর্থাৎ 2.5 একর 2.5 একর জমি যদি থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তারা এই আবেদন করতে পারবে না। তো সর্বোপরি এই হচ্ছে কেন্দ্র সরকারের একটি অনবদ্য স্কিম আয়ুষ্মান ভারত প্রকল্প। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আপনারা কিন্তু, আমি একটা এখানে ওয়েবসাইট দেখাচ্ছি, এই ওয়েবসাইটে কিন্তু দেখুন আধার নাম্বার দিয়ে আপনারা কিন্তু ABH এর নাম্বার, এখানে আধার নাম্বার দিয়ে বা আপনারা যখন অ্যাপ্লাই করবেন আপনাদেরকে একটা ABH আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট নম্বর হিসেবে একটা নাম্বার ক্রিয়েট হবে এবং সেই নাম্বারটা আপনাদেরকে দেবে। সেই নাম্বার দিয়ে আপনারা কিন্তু সার্চ করে দেখতে পারবেন যে আপনার কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো এটা একটা কেন্দ্র সরকারের অনবদ্য স্কিম, কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই স্কিমটি চালু করেছিলেন। তো 50 কোটিরও বেশি মানুষকে কিন্তু এই আওতায় আনা হবে, এরকমই একটা লক্ষ্যমাত্রা রেখেছেন ভারত সরকার। তো অবশ্যই যারা করেননি তারা কিন্তু আবেদন করে দিন, কারণ আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই চিকিৎসা খরচ 5 লক্ষ টাকা পর্যন্ত কভার করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম। আর এই ধরনের যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিম সম্বন্ধে ইনফরমেশন জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।